এটা হচ্ছে ইংল্যান্ডের রাজার বাড়ি। লন্ডনে আসলে ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে ডেফিনেটলি এসো, ভীষণ সুন্দর চার্চটা। সো কিউট। তো হাইড পার্কে আবার লেকের কাছে আমি চলে এসেছি, আর ওদিকে তো দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে। তো এই লেকটার এখানে দেখো প্রচুর হাঁস আর রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। তো এখন বাজে 2টো, আমরা বেরোলাম। আমরা আজকে যাচ্ছি হাইড পার্ক আর গ্রিন পার্ক। তো আমরা এখান থেকে টিউবরেল নেব, টিউবরেল নিয়ে আমরা যাব আগে হাইড পার্কে, তারপর ওখান থেকে গ্রিন পার্কে যাব। তো কালকের ভিডিওটা যারা দেখেছো ওখানে আমি দেখিয়েছি যে আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে টিউবরেল স্টেশন, যেখান থেকে আমরা টিউবরেল ধরি, কিভাবে টিউবরেলে যাওয়া যায়, বা টিউবরেলে যে কার্ডটা দিয়ে যেতে হয় ওয়েস্টার কার্ড, সেটা টিউবরেল ছাড়াও আর কী কী ট্রান্সপোর্টে ইউজ করা যায় সমস্ত কিছু আমি কালকে দেখিয়েছি। তো কালকের ব্লগটা যারা মিস করে গেছো, এই ব্লগটার পরে গিয়ে কালকের ব্লগটা ডেফিনেটলি দেখে নিও। দেখো এখানে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর কালকের ব্লগে আমি অনেক কিছু দেখিয়েছি, ওটা ডেফিনেটলি দেখো। আর আজকের ভিডিওটা দেখার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। তো দেখো এদিকে একটা লন্ডন বাস আসছে, আমি তোমাদেরকে দেখাই, দেখে নাও লন্ডন বাস। যাই হোক, চলো এসে গেছি, এবারে আমরা এখান থেকে টিউবরেল ধরবো। চলো, ঈশান, আরিয়ান আর রাজীব তিনজনে আগে আগে চলে গেছে। চলো, ওপর দিয়ে অলরেডি একটা টিউবরেল চলে এসেছে। আশা করি কিছুটা গ্লিমস তোমরা দেখতে পাচ্ছ। এটা মিস হয়ে গেল, নেক্সট ট্রেনটায় আমরা উঠবো। তিন মূর্তি এখানে বসে পড়েছে, ট্রেনের জন্য ওয়েট করছে। আগে কোথায় যাবে, গ্রিন পার্ক না হাইড পার্ক? গ্রিন পার্ক যাবে। আমি সবাইকে বললাম আগে আমরা হাইড পার্ক যাবো, তারপর গ্রিন পার্ক যাবো, দুটো তো পাশাপাশি। ঠিক আছে, কোনো ব্যাপার না, দুটো তো পাশাপাশি। শুরু হয়ে গেছে তোমার সকাল সকাল কমেডি। তোমার দর্শকদের যেটা তুমি প্রমিস করেছো সেটা তোমার রাখতে হবে। কি প্রমিস করেছি? এই তুমি হাইড পার্ক যাবে, গ্রিন পার্কে যাবে, কোনো ব্যাপার না। তুমি তো ঠিক করেছো গ্রিন পার্কে যাবে, তো আমি হাইড পার্কে নেমে যাচ্ছি, তোমরা গ্রিন পার্কটা ঘুরে হাইড পার্কে চলে এসো। হাইড পার্ক। আমি বললাম আগে হাইড পার্কে নামতে হবে, সেই হাইড পার্কে নামলো, এক্সট্রা ফুটেজ খাই। তোমার কথাতে আমি ধপাত এক্সট্রা ফুটেজ খাই হবে সব সময়। এই হচ্ছে দুনিয়া দোস্ত, ভালো করলে আবার তাকে অ্যাকিউজ করে। এসেছি, এটা হচ্ছে বাকিংহাম প্যালেস। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখছো, এটা বাকিংহাম প্যালেস। এটা হচ্ছে ইংল্যান্ডের রাজার বাড়ি। দেখো একবার ভালো করে। তো এই বাকিংহাম প্যালেসে আমি আরেকদিন আসবো চেঞ্জিং অফ গার্ডস দেখাতে তোমাদের। তো এখানে যে গার্ডসগুলো থাকে না, তো গার্ডসের একটা চেঞ্জিং টাইম হয় এবং সেটা ভীষণ ইন্টারেস্টিং, খুব ভালো লাগে সেটা দেখতে। তো সেটা এখন আমরা যে টাইমে এসেছি এখন হচ্ছে না, ওটার একটা টাইম থাকে। তো আমি নেক্সট যেদিনকে আসবো তোমাদের চেঞ্জিং অফ গার্ডস দেখাবো।
কেমন লাগলো তোমাদের বাকিংহাম প্যালেস আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। বাকিংহাম প্যালেসের সামনে যেদিনই আসি না কেন প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর টুরিস্ট এখানে আসে। দেখো আসার মতনই জায়গা, আফটারঅল ইংল্যান্ডের কুইনের বাড়ি, সবাই তো দেখতে আসবেই। তো আমরাও যতবার লন্ডনে আসি বাকিংহাম প্যালেসে আসি। আর দেখতে পাচ্ছ চারিদিকটা ভীষণ সুন্দর। কুইন তো মারা গেছে, তাই জন্য এখন কিং চার্লসের বাড়ি, ওনার ছেলের। হ্যাঁ মানে বাড়ি মানে এটা রয়্যাল হাউস, কিন্তু এখন কিং থাকে এখানে। কুইন এলিজাবেথ এখানে থাকতেন, উনি মারা যাওয়ার পর ওনার ছেলে চার্লস এখন এই বাড়িতে থাকে। তোমার সঙ্গে কুইন এলিজাবেথ দেখা হয়েছিল হ্যারোড, যে মনে আছে? যা তা সবাই তো জানে। তুলেছিলে? আরে সে এক মজার ব্যাপার। কি হয়ে যাবো তো, হ্যারোডস আছে, এবার হ্যারোডসের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এবার তুমি বলো, তুমি ভালো করে বলতে পারবে, বলো। হ্যারোডসের সামনে গেছে, ওরা একটা ডামি আর কি, মানে সেজে ঘুরছিল। আর এ খুব মানে ইনোসেন্ট, তো লাফিয়ে গিয়ে পাশে ছবি তুলে নিয়েছে সবাইকে দেখে। পরে জানতে বলে ওটা ডামি। না আবার দেখে আমি আবার ছবি তুলে আবার রাজীবদের ডাকছি, এসো এসো এসো, কুইন এসে কুইন এসে। আমরা দূর থেকেই দূরেই আছি, আমি দেখছিলাম, মজাটা দেখছিলাম। না মানে সিরিয়াসলি, মানে ডামিকে না দেখে মানে সত্যিকারই কুইন এলিজাবেথের মতো লাগছিল। মানে আমার মনে হলো যা মানে জীবনটা সার্থক হয়ে গেল, কুইন এলিজাবেথের সামনে দাঁড়িয়ে আছি, পাশে দাঁড়িয়ে ছবি তুলছি। তারপরে পরে জানতে পারলাম যে ডামি। এই দেখো বাকিংহাম প্যালেসের সামনেও এখানে রিক্সা রয়েছে। আগে লেস্টার স্কোয়ারে খালি দেখা যেত, এখন এখানেও রয়েছে, দেখো। তো আমরা এইমাত্র লন্ডনের রিক্সা স্ট্যান্ডের পাশ দিয়ে ক্রস করলাম। আগে না লন্ডন রিক্সা খালি লেস্টার স্কোয়ারেই দেখা যেত, কাল তো তোমাদের দেখালাম। তো এবারে এসে দেখছি যে বাকিংহাম প্যালেসের পাশেও এখানে একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে। তো যাই হোক, কালকে নাইট ভিউটা দেখেছো, আজকে এখানে অন্যরকম একটা ভিউ দেখতে পেলে। তো আমি জিজ্ঞেস করলাম মিনিমাম ফেয়ার কত, তো ওখানে দেখলাম যে অলরেডি ওখানে একটা রেড চার্ট রয়েছে। তো আমি তোমাদেরকে বলার আগে রেড চার্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো। সো ওইদিকে ছিল বাকিংহাম প্যালেস, ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে এলাম। এদিকে অনেকগুলো সুভেনিয়ার শপ রয়েছে, ওদিকে রয়েছে বাকিংহাম প্যালেস শপ, এখানে ম্যাজেস্টিক গিফট শপ, আর এর পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে রাজীব, ঈশান, আরিয়ান তিনজনে বসে রয়েছে, এখানেই আমরা আজকে লাঞ্চ করব। চলো। লাঞ্চ টাঞ্চ করে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি চার্চে। সামনে দেখলাম একটা চার্চ রয়েছে, চার্চটা খুব সুন্দর। একবার চার্চটা ঘুরে আসি, তারপরে অন্যান্য জায়গায় যাব। Because they belong to the world no more than I belong to the world. জাস্ট এইমাত্র চার্চের ভেতর থেকে বেরোলাম। চার্চের ভেতরটা ভীষণ সুন্দর। তো এতক্ষণ প্রেয়ার হচ্ছিল, যেহেতু প্রেয়ার হচ্ছিল আমি খুব একটা বেশি ভিডিও করিনি, তো একটুখানি ভিডিও করেছি, যার গ্লিমসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। লন্ডনে আসলে ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে ডেফিনেটলি এসো, ভীষণ সুন্দর চার্চটা। তো আমরা এখন চলে এসেছি গ্রিন পার্কে, আর এই যে ডান দিকে রয়েছে গ্রিন পার্কের টিউব স্টেশন, আর চারিদিকটা ভীষণ সুন্দর। আরিয়ান, কেমন লাগছে গ্রিন পার্ক? ভালো, খুব গ্রিন লাগছে। খুব গ্রিন লাগছে, তুমি তো দারুণ আরামসে শুয়ে পড়েছো, পেটে হাত বোলাচ্ছ, লাঞ্চ টাঞ্চ করে। কি ভালো লাগছে বলো। ঘুমো। এদিকে দেখো চারিদিকে কত লোকজন বসে আছে, ওয়েদারটা এত সুন্দর, সবাই এনজয় করছে যে যার মতো। তোমাদের বলছিলাম না গ্রিন পার্কটা ভীষণ সুন্দর,
ফুল অফ গ্রিনারি। পার্কটার নামটাই সার্থক হয়ে গেল। তোমরা তো দেখতেই পেলে রাজীব একেবারে আরাম কেদারায় শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম একটুখানি গ্রিন পার্কটা আমি নিজেও ঘুরে আসি, সাথে তোমাদেরকেও দেখাই। তো এই গ্রিন পার্কে জানো তো প্রচুর বলিউড মুভি শুটিং হয়েছে। গ্রিন পার্ক, হাইড পার্ক দুটোতেই প্রচুর বলিউড মুভি শুটিং হয়েছে। দুটো পার্কই ভীষণ সুন্দর। আর এই গ্রিন পার্ক আর হাইড পার্ক লন্ডনের দুটোই খুবই ফেমাস পার্ক। তো তোমরা যদি কখনো লন্ডনে আসো এই পার্ক দুটোতে ডেফিনেটলি যেও, বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তো হাইড পার্কটা তো বিশাল বড়, পুরো পার্কটা ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে। আর গ্রিন পার্কটা হাইড পার্কের থেকে কম্পারেটিভলি ছোট, বাট এটাও বিশাল বড়। তো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। কেউ কেউ ফ্যামিলি মেম্বারের সাথে এনজয় করছে, কেউ ফ্রেন্ডসদের সাথে এসছে, এখানে ওয়াক করছে, স্কেটিং করছে, সাইক্লিং করছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর এই পার্কটা এতটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন, মানে এখানে তো অনেকেই খাওয়া দাওয়া করছে। তো কেউ কেউ দেখছি র্যাপারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ট্র্যাশ করে দিচ্ছে, কেউ নিজেদের ব্যাগ এনেছে সেখানে ঢুকিয়ে রাখছে। মানে নিজেদের দেশকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার মনে হয় সেখানকার সিটিজেনদেরও অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে। চারিদিকে প্রচুর স্কুইরেল ছুটে বেড়াচ্ছে। আর স্কুইরেলগুলো এত হেলদি না, মনে হচ্ছে ধরে চটকে দিই। তো আমি ক্যাপচার করতে পারছি না, যেই ক্যাপচার করতে যাচ্ছি অমনি ছুটে পালিয়ে যাচ্ছে। দেখছি যদি পারি তাহলে ডেফিনেটলি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব। কি কিউট, খালি দেখো স্কুইরেলটা পুরো পোজ দিয়েছে। ও বাবা, এই দেখো ইনি এসে স্কুইরেলকে যা তারা মারলেন, স্কুইরেল পুরো একদম গাছের ওপরে উঠে গেল। মা হাত থেকে খাবার খাচ্ছে, কি কিউট দেখো খালি। এই দেখো স্কুইরেলটা কি কিউট না, দেখে হঠাৎ করে লাফাতে লাফাতে ওইদিকে চলে গেল। ওখান দিয়ে একজন আসছিল, তোমরা তো দেখলি, তো ওনার হাতে খাবার ছিল, তো সেই খাবারটা দিল, কি সুন্দর হাত থেকে নিয়ে খেলো। তারপরে আবার আমার কাছে আসছিল যে আমি কোনো খাবার দেবো কিনা। কোথায় গেল? এই যে কি সুন্দর সবার কাছে যাচ্ছে। ও মা, ও মা, সো কিউট। এই দেখো কি কিউট, কি কিউট দেখো। থ্যাংক ইউ। এই দেখো ওনার কাছ থেকে এই নাটটা নিলাম। ওকে ওকে। সো কিউট। এই দেখো ওই যে নাটটা দিলাম, নাটটা নিয়ে দেখলে তো দৌড়ে চলে গেল। তো সবার কাছ থেকে এরকম খাবার নিচ্ছে, খাবার নিয়ে দেখতে পাচ্ছিলেন না যে মাটি খুঁড়ছিল, তো জায়গায় জায়গায় ওরকম খুঁড়ে খুঁড়ে খাবারগুলো মাটির তলায় সঞ্চয় করে রাখছিল। তো আমরা ঘুরতে ঘুরতে যে জায়গাটা থেকে স্টার্ট করেছিলাম আবার সেই জায়গাটায় এসে গেছি। এখন কোথায় যাবো আমরা? এই আশেপাশেই ঘুরবো। আমরা আশেপাশে ঘুরি, ঘুরতে ঘুরতে যা যা দেখার মতো থাকবে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। ও এক একটা যা গাড়ি যাচ্ছে আর যা আওয়াজ করতে করতেই আছে, বাপরে বাপরে বাপ। যাই হোক, আমার ফোনেরও ব্যাটারি অনেকটা লো হয়ে গেছে, আর বোধহয় 10% মতো চার্জ আছে। তো তার মধ্যে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ওই যে গেটটা দেখছো, ওটা হাইড পার্কের এন্ট্রেন্স। পরপর পরপর সব ল্যাম্বরগিনি যাচ্ছে। চলো হাইড পার্কে যাই। আমরা ঘুরতে ঘুরতে আবার হাইড পার্কে চলে এসেছি। হাইড পার্ক আমাদের ভীষণই ফেভারিট একটা স্পট। তো আমরা এদিক দিয়ে ঢুকলাম, তো এখান দিয়ে ঢুকে এদিকে একটা ছোট্ট ক্যাফে টাইপের রয়েছে। তো এখানে আমরা রাজীবের জন্য কফি নিচ্ছি, ঈশানার আরিয়ান খাবে আইসক্রিম। তো তারপরে আমরা আবার এদিক দিয়ে একটুখানি ঘুরে আসবো। এখানে এখন প্রচুর লোকজন স্কেটিং করছে, আমি তোমাদেরকে একবার দেখাই। মানে স্কেটিং করছে, পাশে মিউজিক চালিয়ে রেখেছে, মিউজিকের তালে তালে স্কেটিং করছে।
হাইড পার্কে আবার লেকের কাছে আমি চলে এসেছি, আর ওদিকে তো দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে। তো এই লেকটার এখানে দেখো প্রচুর হাঁস আর রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, আর এখান দিয়ে যত বাচ্চা যাচ্ছে আউট অফ এক্সাইটমেন্ট এমন চিৎকার করছে, কিছু কিছু বাচ্চা তো মনে হচ্ছে পারলে জলেই নেমে যায় হাঁসগুলোকে ধরার জন্য। ওদেরকে দেখে না ঈশান আর আরিয়ানের ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে। এখন এখানে এসে বসলাম, আর এদিকে ঈশান আর আরিয়ান, এই যে আরিয়ান, ওরা দুজনে ক্যাচ ক্যাচ খেলছে। এখানে সবাই দেখছি কিছু না কিছু গেম খেলছে, আর এই যে রাজীব এখানে শুয়ে রয়েছে। আর আমার ফোন তো অলরেডি সুইচ অফ হয়ে গেছে, এত ভিডিও করেছি পুরো ফোন সুইচ অফ হয়ে গেছে। তো রাজীবের ফোনটা ধার নিয়েছি, এখন রাজীবের ফোন নিয়ে এই ভিডিওটা শ্যুট করছি। জানি না কতটা কি ভিডিও করতে পারবো এরপরে, কেন কি রাজীবের ফোনেও একদম চার্জ খুবই কমে গেছে। তো যাই হোক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন অনেকক্ষণই এখানে বসার প্ল্যান আছে। এই যে এবার রাজীবও উঠেছে ছেলেদের সাথে খেলতে। Lovely catch. Wow! কি ক্যাচটা ধরেছিস? আমরা টিউব স্টেশনে চলে এসেছি, এবার আমরা হোটেলে ফিরবো। তো আমরা হয় হোটেলে গিয়ে ডিনার করবো, না তো ডিনার করে হোটেলে ঢুকবো। তো সেটা আমরা যেতে যেতে ডিসাইড করে নেব। চলে এসেছি আবার হানসলোতে। আমরা ঠিক করলাম যে ডিনার করেই তারপরে একেবারে হোটেলে ঢুকবো, কারণ কি এখন অলমোস্ট 9:30 বাজে, হোটেলে যাব আবার বেরোবো ডিনার করবো। এর থেকে ভালো আমরা আগে ডিনার করবো, ডিনার করে তারপরে হোটেলে ঢুকে যাবো। আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর তোমাদের সাথে তো রুম টুরটা শেয়ারই করা হচ্ছে না। তো কালকে ব্লগে সবার আগে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজটা ফলো করোনি তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নাও। সো চলো, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।